আমি যাত্রাশিল্পী রাজেশ ভট্টাচার্য বলছি। আমার যাত্রা জীবনে 50 বছর পার করে 51 বছরে করলাম। তো আপনারা জানতে চেয়েছেন যে তরুণ কুমার সম্বন্ধে, যে তরুণ কুমার কেমন নাট্যকার, তরুণ কুমার কেমন ডাইরেক্টর, কেমন অভিনেতা। আমি সেই ব্যাপারে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমি অনেক বড় বড় নাট্যকারদের সঙ্গে কাজ করেছি, যেমন প্রজেন্দ্র, প্রসাদ ভট্টাচার্য, ভৈরব গাঙ্গুলী, সত্য প্রকাশ দত্ত, জ্যোতির্ময় দে বিশ্বাস, শৈলেশ গুহলিয়োগী, অসিত বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে আছেন। তাদের সঙ্গে কাজ করেছি। তাদের যে নাটকের বক্তব্য, সেই নাটকের বক্তব্যের সঙ্গে এখনকার কিছু কিছু বাস্তবধর্মী জীবনের মিল হয় না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে অসিত বন্দ্যোপাধ্যায়ের নাটক যিনি লিখতেন, অসিত বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারগুলো যেমন জীবন্ত থাকতো, তেমনি আমি তরুণের মধ্যেও দেখেছি এই একটা যে ও যে ক্যারেক্টারগুলো লিখে, যে ক্যারেক্টারগুলো তৈরি করে ওর মাথা থেকে নাটকের মাধ্যম দিয়ে, সেগুলো মনে হয় যেন জীবন। আমি তরুণের সঙ্গে 2 বছর কাজ করলাম। 2 বছর কাজের মধ্যে একটা জিনিস পেলাম, ওর নাটকের মধ্যে বাস্তবতা প্রচুর বাস্তববাদী নাটকগুলি লেখেন। এই জন্য আমার তরুণকে খুব ভালো লাগে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তরুণ জন্য আরও বড় নাট্যকার, ডাইরেক্টর হোক। আর বিভিন্ন নাট্যকারদের সঙ্গে কাজ করে বাস্তবধর্মী নাটক খুব কম লোকেই লেখেন, খুব কম লোকেই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করেন। তরুণের মধ্যে পেয়েছি যে ক্যারেক্টারগুলো সাজায়, যে ক্যারেক্টারগুলো লেখে। একটা নাটক, যাত্রাপালার নাটকের মধ্যে তো অনেক লাখ ক্যারেক্টার আনতে পারে না, 12টা কি 14টা ক্যারেক্টার থাকে, খুব বেশি হলে 12টা, খুব কম হলে 10টা, কিন্তু যে কটাই থাকে সে কটাই একদম বাস্তব, যেন মানে এরাই যেন জীবন্ত লোক এবং এরাই হচ্ছে মানে নাটকের ঘটনার জন্য দায়ী। এই কারণে তরুণকে আমার খুব ভালো লাগে। আর তাছাড়া অনেক বড় বড় নাট্যকার আছেন যারা স্ক্রিপ্ট অনেক বড় করে ফেলেন, শেষের দিকে অনেক কাটতে হয়, অনেক সময় নাটক ঝুলে যায়, অনেক সময় নাটক ঠিক থাকে। কিন্তু তরুণের মধ্যে আমি দেখেছি ওটা খুব একটা নেই, কাটলেও খুব সামান্য, খুব মিনিমাম জায়গাগুলোকে কাটে। তো এর বেশি আমার আর কিছু বলার নেই, কিন্তু বেশি বলতে পারবো না। এখনও অনেক লাইফ করে আছে, অনেক বড় হতে হবে। আমি তোর সঙ্গে 2 বছর কাজ করলাম, আগামী বছর আমি ওর কাছ থেকে চলে যাচ্ছি, আবার হয়তো কোনো সময় ওর কাছেই আসবো। দেখা যাক। ভালো থাকবেন, তরুণকে আশীর্বাদ করবেন যাতে করে তরুণ ভালো নাট্যকার, ভালো ডাইরেক্টর, ভালো অভিনেতা হতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।